আম পাড়তে গেছিলাম, আমাদের এদিকে শেষ আম। এটা ফজলি আম, এটা রূপালি আম। আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি আম পাড়তে, তাই আমরা সকালু করে রওনা দিচ্ছি আম পাড়ার উদ্দেশ্যে। আমাদের মেহেরপুর জেলার আম প্রায় শেষের দিকে, তো শেষ হয়েও গেছে অনেক অনেক জায়গায়। আমরা চলে এসেছি, আমরা যেখানে আম পাড়বো তো গাছে ওটা কাজ শুরু করে দিয়েছি। তো এবার আম পাড়া কাজ শুরু করব। যে আমটা পাড়া হচ্ছে এই আমটা হলো আমরুপালি আম। তো আমরুপালি আমও আমাদের এদিকে শেষ হয়ে গেছে, তারপরেও কিছু কিছু জায়গায় আছে। তো এখানে 5টা গাছ আছে, এই 5টা গাছের আম পাড়তে হবে। গাছে খুব পরিমাণের আম ধরেনি, ধরছিল কিন্তু নষ্ট হয়ে গেছে, আম সব পেকে পড়ে গেছে। এই যে 3টা গাছের আম এক ক্যারেটও হয়নি কো। তো আম খুব পরিমাণেরই কম গাছে। এই যে এই গাছটা দেখছেন, এই গাছটা হলো ফজলি আম। তো এই আমটা কাঁচা খেতেও দারুণ লাগে, খুবই মিষ্টি হয়। এবার আমি ফজলি আম পাড়ার শুরু করব। আমি আম পাড়া শুরু করে দিয়েছি, কিন্তু এই আমটা খুবই মোটা মোটা, দুইটাতে 1 কেজির বেশি হয়ে যাবে। এই আমটা পাকলেও খুব মিষ্টি, কাঁচা খেলেও খুব মিষ্টি, দুইটাই খেতে ভালো লাগে। পাকা কাঁচা দুই রকম আমি খুবই অসাধারণ লাগে খেতে। আমি একটা পিওর গাছ পাকা আম পেয়েছি, তো এই আমটা কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর আর কতটা অসাধারণ আমটা। এই যে কাটা কাজ শুরু করে দিয়েছি। তো গাছ পাকা আম আমি গাছে বসেই খাচ্ছি, নিজের কাছে অনেক ভালো লাগছে গাছে বসে গাছ পাকা আম খাবো। এই যে আমটার কালারটা দেখেন, কালার দেখেই তো বোঝা যায় আমটা কতটা সুন্দর আর কতটা অসাধারণ হবে খেতে। এই আমটার নাম হলো ফজলি আম। এবার আমি আম খাবো। এই যে আমটা অসাধারণ মিষ্টি, দারুণ স্বাদ ছিল আমটা। যেহেতু আমাদের এদিকে শেষ আম, তারপরে আবার গাছ পাকা আম, তো দারুণ লাগছিল খেতে, অসাধারণ মিষ্টি ছিল। এবার আমগুলো আমরা ক্যারেট করে নেব সুন্দরভাবে। যে আমটা ক্যারেট করছি এই আমটা হলো ফজলি আম। খুব একটা আম বেশি পাড়া হয়নি, ও গাছেও ছিল না। তো 2 ক্যারেট মতো ফজলি আম হবে। এই যে আমের সাইজটা দেখেন কি মোটা মোটা আম, একেবারে ফ্রেশ আম। 1 ক্যারেট হয়েছিল আম্রপালি আম। তো এই যে তাও কিছুটা কম হয়েছিল 1 ক্যারেটের, তারপরেও কিছু আম ছিল, তো ওইগুলো ছোট সাইজ, তাই ওইগুলো আমরা বাড়ির জন্য রেখে দিলাম। আমাদের কাজ প্রায় শেষের দিকে, ভ্যানও চলে এসছে। এবার ভ্যানে ক্যারেটগুলা সুন্দরভাবে সাজিয়ে দিয়ে বেঁধে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।